ফুটবল মাঠের কিশোর যদি হন ডিয়েগো ম্যারাডোনা, তবে অপরাধ জগতের একচ্ছত্র সম্রাট ছিলেন পাবলো এসকোবার। কিন্তু আপনি কি জানেন ইতিহাসের সবচেয়ে কুখ্যাত এই ড্রাকলর্ড ফুটবলকে কতটা ভালোবাসতেন? এতটাই যে স্বয়ং ম্যারাডোনাও ছিলেন তার অন্যতম বন্ধু। 1991 সালের কথা। কলম্বিয়ার কুখ্যাত ড্রাগ লর্ড পাবলো এসকোবার তখন নিজের তৈরি বিলাসবহুল জেলখানা লা ক্যাথেড্রাল এ বন্দি বললে ভুল হবে। সেটি ছিল এক রাজপ্রাসাদ, যেখানে ছিল নিজস্ব ফুটবল মাঠ। এসকোবারের ইচ্ছে হলো তিনি ম্যারাডোনার সাথে ফুটবল খেলবেন। ব্যাস, কোটি টাকার লোভনীয় অফার দিয়ে ম্যারাডোনাকে আমন্ত্রণ জানানো হলো কলম্বিয়ায়। ম্যারাডোনা তখনও জানতেন না আমন্ত্রণকর্তা আসলে কে। তিনি শুধু জানতেন এক ধনী ব্যক্তি তাকে একটি প্রীতি ম্যাচ খেলার জন্য বিশাল অঙ্কের টাকা দিচ্ছেন। যেখানে পৌঁছানোর পর ম্যারাডোনা অবাক হয়ে দেখলেন সেখানে কোনো সাধারণ বন্দি নেই, আছে সুন্দরীদের মেলা আর বিলাসবহুল আয়োজন। সেদিন সেই ব্যক্তিগত মাঠে মনের সুখে ফুটবল খেলেছিলেন ম্যারাডোনা ও এসকোবার। ম্যাচ শেষে রাতভর চলেছিল জমকালো পার্টি। পাবলো এসকোবার শুধু ম্যারাডোনার বন্ধুই ছিলেন না, তিনি কলম্বিয়ার ফুটবলের চেহারা বদলে দিয়েছিলেন। ড্রাগের অবৈধ টাকা তিনি অকাতরে ঢালতেন স্থানীয় ক্লাব আতলেতিকো নাসিওনালের পেছনে। তার অর্থায়নেই ক্লাবটি 1989 সালে কোপা লিবার্তাদোরেস জয় করে। এসকোবার বস্তির গরিব বাচ্চাদের জন্য অসংখ্য ফুটবল মাঠ বানিয়ে দিয়েছিলেন, যা কলম্বিয়াকে এনে দিয়েছিল এক ঝাঁক বিশ্বমানের ফুটবলার। পরবর্তীতে ম্যারাডোনা এক সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন এসকোবার একজন অপরাধী হলেও তার ফুটবল প্রেম ছিল খাঁটি, এবং মানুষ হিসেবে তিনি ম্যারাডোনার সাথে অত্যন্ত ভদ্র আচরণ করেছিলেন। অপরাধ আর ফুটবলের ইতিহাসের এই অদ্ভুত অধ্যায়টি আজও ক্রীড়াপ্রেমীদের বিস্মিত করে।